আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 297 পাতায় যে 4 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগে বলা হয়েছে পৃথিবীর রেখা মানচিত্রে প্রদত্ত স্থানগুলি প্রতীক ও নাম সহ চিহ্নিত করো। একেরটা দেয়া আছে, দেখো রকি পর্বতমালা। দেখো উত্তর আমেরিকার ভূপ্রকৃতিতে দেয়া রয়েছে, দেখো রকি পর্বতমালা। 2 নম্বরে বলা হয়েছে বলিভিয়া মালভূমি। এই দেখো দক্ষিণ আমেরিকার যে ভূপ্রাকৃতিক বিভাগ রয়েছে সেখানে দেখো বলিভিয়া মালভূমি। 3 নম্বরে দেখো কানাডীয় শিল্ড অঞ্চল। উত্তর আমেরিকার ভূপ্রকৃতিতে দেখো কানাডীয় শিল্ড অঞ্চল। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি এবার দেখে নেবো আমরা চারেরটা। এই দেখো অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতিতে রয়েছে গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি। তারপরেটা দেখো ব্রাজিল উচ্চভূমি। এই যে দেখো ব্রাজিলের উচ্চভূমি, এটা রয়েছে দক্ষিণ আমেরিকার ভূপ্রাকৃতিক বিভাগে। দেখো 2 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। পৃথিবীর অন্দরমহল বলতে বোঝায় ভূগর্ভকে। কয়লা ও খনিজ তেল পাওয়া যায় পাললিক শিলায়। টাইফুন দেখা যায় পূর্ব চীন সাগরে। বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয় কিউমুলো নিম্বাস মেঘে। স্লেজ গাড়ি ব্যবহৃত হয় তুন্দ্রা অঞ্চলে। উত্তর গোলার্ধে 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বা 30 ডিগ্রি অক্ষরেখার মধ্যে মহাদেশসমূহের পূর্বভাগে বিরাজ করে মৌসুমী জলবায়ু। চেরনোবিল পরমাণু দুর্ঘটনা যে দেশের সঙ্গে যুক্ত তা হলো ইউক্রেন। সবুজ বিপ্লবের সবচেয়ে বড় সাফল্য দেখা গেছে ভারতের, এটা হবে পাঞ্জাব হরিয়ানা গম বলয়ে। ওশিয়ানিয়া মহাদেশের দীর্ঘতম নদীটি হলো মারে ডার্লিং। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর হল গ্রেট ব্যারিয়ার দ্বীপ। 3 নম্বরে দেখো শূন্যস্থান পূরণ করো। ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে চাপ ক্রমশ বৃদ্ধি পায়। ইতালির ভিসুভিয়াস একটি সক্রিয় আগ্নেয়গিরি। অস্ট্রেলিয়ার সিডনি শহর থেকে প্রথম আর্থ আওয়ার শুরু হয়েছিল। পার্বত্য বায়ুর অপর নাম ক্যাটাবেটিক বায়ু। সাইবেরিয়ার ভারখয়ানক্স হল উত্তর গোলার্ধের শীতলতম স্থান। চারেরটা হচ্ছে নিচের বিবৃতিগুলি ঠিক বা ভুল চিহ্নিত করে লেখো। প্রচণ্ড তাপ ও চাপে অন্তর্কেন্দ্রমণ্ডল কঠিন অবস্থায় আছে, এটা হবে ভুল। ভূমিকম্প মাপার যন্ত্রটি হলো সিসমোগ্রাফ, এটা ঠিক। ইস্পাত শিল্পে কাঁচামাল হিসেবে চুনাপাথর ব্যবহৃত হয়, ঠিক। শিশির ও কুয়াশা অধঃক্ষেপণে 2টি রূপ, এটা ভুল। চাপের পার্থক্য কমলে বায়ুর গতিবেগ বাড়ে, এটাও ভুল। 5 দেখো নিচের প্রশ্নগুলির 2-1 কথায় উত্তর দাও। মহীসঞ্চরণ তত্ত্ব অনুসারে বিশাল আকৃতির মহাদেশটির নাম কি? প্যানজিয়া। পৃথিবীর ভিতরের তাপশক্তিকে কি বলে? ভূতাপশক্তি। জৈব পদার্থ দিয়ে গঠিত একটি পাললিক শিলার নাম লেখো, এটা হবে কাদা পাথর। বায়ুপ্রবাহের গতি পরিমাপক যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার। অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর তথা বন্দর কোনটি? মেলবোর্ন। এরপরে 6 দেখো আমি কে। আমি ইউরেশীয় ও ভারতীয় পাতের সংযোগস্থলে অবস্থিত একটি নবীন ভঙ্গির পর্বত। আমি কে? এটা হবে হিমালয় পর্বত। সূর্যের উত্তাপে জল থেকে আমি সৃষ্টি, আমি হালকা। আমার থেকেই শিশির কুয়াশা সৃষ্টি হয়। আমি বায়ুতে ভাসমান অবস্থায় থাকি। আমি কে? মেঘ। আমার থেকে কালো বর্ণের মাটি তৈরি হয়, এই মাটিতে কার্পাস চাষ ভালো হয়। আমি কে? ব্যাসল্ট শিলা। আমি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। জাপানের সুনামির সময় আমার বিস্ফোরণ ঘটে। আমি পরিবেশকে একেবারেই নষ্ট করে দিয়েছি। আমি কে? আমি হচ্ছি ফুকুশিমা। আমি ব্রাজিলের নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। আমার এখানে গাছগুলি এত ঘনভাবে থাকে যে সূর্যের আলো সহজে অরণ্যের তলদেশে পৌঁছয় না। আমি কে? সেলভা অরণ্য।
সাতেরটা দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। শিলামণ্ডল বলতে কি বোঝো? দেখে নাও শিলামণ্ডল। পরেরটা দেখে নাও, ভূকম্প তরঙ্গ কি? কিছু দেখে নাও। তিনে দেখো, রেগুলিত কি? এই দেখো এখানে রয়েছে রেগুলিত, এখান থেকে এতটা লিখবে। চারের দাগে দেখো, শিলাবৃষ্টি কি? এই দেখো শিলাবৃষ্টি। আটের দাগের দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা দেখো, বায়ু প্রবাহ ও বায়ু স্রোতের মধ্যে পার্থক্য লেখো। চলো উত্তরটা একটু দেখে নিই। দুয়ের হচ্ছে, মৌসুমী জলবায়ু অঞ্চল পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল কেন? এই দেখো এটা হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চলে একদম, যদি আমরা একটু নিচের দিকে চলে আসি, দেখো জনবহুল শহর রয়েছে এই অঞ্চলে। তাহলে উত্তরটা তুমি এই ওপর থেকে লিখবে, একদম আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রার এখান থেকে হয়ে যাবে। এটা মৌসুমী জলবায়ু অঞ্চল। তিন নম্বর হচ্ছে, চিপকো আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এই যে দেখো চিপকো আন্দোলন, এখানটা লিখবে। এবার দেখো পরের প্রশ্নে আমরা চলে যাই, অথবা দিয়ে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? এর কর্মসূচিগুলি কি কি? এই যে দেখো গৃহীত পদক্ষেপ রয়েছে। আরটিজিও গ্রুপ কিভাবে গঠিত হয় লেখো। এবার অথবা দিয়ে দেখো, কান্টারবেরি সমভূমি সম্পর্কে টিকা লেখো। নয়ের দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা দেখো, নিউজিল্যান্ডের ভূপ্রকৃতির বিবরণ দাও। এই যে নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি। অথবা দিয়ে, অস্ট্রেলিয়ার মারে ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালনের উন্নতির কারণগুলি লেখো। পরিবেশ অবনমনের নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। নিরক্ষীয় জলবায়ু তিনটি বৈশিষ্ট্য লেখো। আর একটা হচ্ছে চাঁদোয়া বলতে কি বোঝো? এই যে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য।
এই দেখো চাঁদোয়া, অথবা দিয়ে নিরক্ষীয় জলবায়ু ও মৌসুমী জলবায়ু অঞ্চলের মধ্যে পার্থক্য লেখো। দেখো এখানে নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, তুন্দ্রা জলবায়ু তুলনামূলক আলোচনা বলেছে। তোমাকে প্রশ্নতে দিয়েছে নিরক্ষীয় জলবায়ু আর মৌসুমী জলবায়ুর মধ্যে পার্থক্য, তুমি এই দুটোই শুধু লিখবে, অবস্থান, উষ্ণতা, বৃষ্টিপাত, ঋতু। নিরক্ষীয় আর মৌসুমী জলবায়ু এখান থেকে তুমি নিয়ে নেবে দুটো। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 297 পাতাতে যে 4 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।